হ্যালো এভরিওয়ান। আজকে হঠাৎ করে আমরা কাজের থেকে আসার সময় আমার বড় আমাকে বললো যে চলো আমরা বাইরে কোথাও খাই না। कौन है? इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। বাইরে কোথাও খাওয়া দাওয়া করি না, চলো আমরা আজকে যাই। সেইভাবে আমিও বললাম। আর আমি যখন শুনি যে আমাকে বাইরে কেউ খেতে বলেছে, আমার তো ভাই না নেই, আমি সবসময় হয়ে আছি। আমার পেটে জায়গা থাকুক বা না থাকুক, আমার মতো তোমরা কারা বাইরে এরকম খাবার ক্রেভিংস রাখো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো কোথায় গিয়েছিলাম সেটা যদি তোমরা গেস করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো যে আমরা কোথায় গিয়েছিলাম, দেখে কি মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি এই জায়গাটাতে অনেক বেশি কনফিউশন ছিলাম, কারণ এই ডিজিটালটা আমি ফার্স্ট টাইম পেয়েছিলাম, সেই জন্য আমি কিছু বুঝতেই পারছিলাম না। যাই হোক, সেই জায়গাতে আমার বর আমাকে হেল্প করেছে। তারপর আমরা অর্ডার করেছিলাম একটা বার্গার আর তার সঙ্গে পেরি পেরি চিকেন। কিন্তু এই পেরি পেরি চিকেনের যে এক্সপিরিয়েন্সটা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম মানে সেটা পুরো অপোজিট এসেছিলো। আমি দেখে পুরো শক ছিলাম, সেটা তোমরাও দেখতে পাবে কেন আমি এত বেশি শক ছিলাম। বাট সত্যি কথা বলতে আমার এই ডিজিটালটা ভালো লেগেছে, কারণ আমরা নিজেরা দেখে নিজেরা চয়েস করে নিতে পারি কী খাবো কী না খাবো। আর যখন আমরা গিয়ে কাউন্টারে অর্ডার দিই তখন কিন্তু আমরা ঠিক করে বুঝতে পারি না যে আমরা কী অর্ডার দেবো বা কী খাবো, ঠিক বুঝতে পারি না। তার মধ্যে দেখো এই জায়গাটাতে কী জানি একটা বললো 10 কার্ড, আমি তো যে জায়গাটাতে আরও বেশি কনফিউশন হয়ে গেলাম। যাই হোক, আমার বর বুঝতে পেরে গেছিলো, সেই জন্য মেরে দিয়েছিল। আসলে সত্যি কথা বলতে গেলে আমরা এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম, কবে থেকে যাওয়া ভাবছিলাম, বাট যাইনি, আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম, সেই জন্য আমি একটু কনফিউশন ছিলাম। আর এই ডিজিটাল অনলাইন অর্ডার করাটা সব জায়গায় নেই, আমি এই জায়গাতেই দেখলাম। যাই হোক, আমার ভালোই লেগেছে, এক্সপিরিয়েন্সটা আমার ভালোই ছিল। সেইভাবে আমরা অর্ডার করে বসেছিলাম কখন অর্ডারটা আসবে। তারপর আমার বর গেল পেমেন্ট করতে, কারণ আমরা করেছিলাম ক্যাশ কাউন্টার পেমেন্ট, সেই জন্য পেমেন্ট করতে গেছিলো। তার মধ্যে আমি দেখতে পাই যে আমার টেবিলে আরও দামাকা একটা অফার ছিল, যেটা ছিল ক্যাপাচিনো আর কোল্ড কফি, অনলি 99। কিন্তু আমার কপাল খারাপ যে আমি সেখানে কোল্ড কফিটা পাইনি, সেই জন্য আমি অর্ডার করতে পারিনি। তারপর আমাদের খাওয়া চলে আসলো, এই যে ছিল বার্গার, আর বার্গারটা এত বড় দিয়েছিল, ভালোই হয়েছিল। আমরা দুটো অর্ডার করিনি, একটাই অর্ডার করেছিলাম। যদি দুটো করতাম আমি কিন্তু খেতে পারতাম না, কারণ আমি যতটা বলি ততটা খেতে পারি না। আর তার মধ্যে এই যে তোমাদেরকে বললাম না আমার এক্সপেকটেশন ছিল একটা, এসেছে একটা। আমি যেটার কথাই বলছিলাম, এই যে পেরি পেরি চিকেনটা, আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর পর দেখলাম যে এত ঝাল, এটার মধ্যে এত স্পাইসি ওরা দিয়েছে, মানে আমার বড় এত ঝাল খেতে পারে না। আমি খাই, কিন্তু আমার মানে এই ঝালটা একটু অন্যরকম ছিল। তোমরা যদি কেউ এটা টেস্ট করেছো আমাকে কমেন্ট বক্সে বলো যে কেমন লেগেছে। আর আমি তো ভাই গিয়েছি যখন, পয়সা আমি ওয়েস্ট করবো না, এই জন্য আমি হাড্ডি টাড্ডি সব খেয়ে ফেলেছিলাম। কারণ 4টা চিকেনের দাম নিয়েছিল 200 টাকা, আমি কি ফেলতে পারি? তারপর দেখো আমার বড় আমাকে কী সুন্দর বার্গারটা খাইয়ে দিল, কিন্তু এত বড় দিয়েছে আমার মুখে জায়গা হচ্ছিল না। ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছিলো। তোমরা এখন বলো যে আমি কোথায় গেছিলাম, যদি বলতে না আমিই বলে দিচ্ছি। আমরা গিয়েছিলাম বার্গার কিংয়ে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বার্গার কিং যাবো, বাট যাবো বলে যাওয়াই হচ্ছিল না। আজকে ফাইনালি আমরা গিয়েছিলাম, আর এক্সপিরিয়েন্সটা আমার ভালোই ছিল। তোমরাও যদি গিয়েছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তারপরে আমাদের ছিল বাড়ি যাওয়ার পালা, অলমোস্ট সব বন্ধ হয়ে গেছিলো, কারণ যেহেতু আমাদের এখানে অনেক রাত পর্যন্ত কিছু খোলা থাকে না, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছিলাম। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।